সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি কাশেম ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন দেলাওয়ার ভাই। আর এই ফার্মের অবস্থান কুমিল্লা জেলার হোমনা থানার ঘাড়মুড়া বাজারের পাশেই। আর এই দেলোয়ার ভাই দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই খামারটি পরিচালনা করে আসতেছেন, কারণ এই দেলোয়ার ভাই খুবই ভালো ভালো এবং হাই কোয়ালিটি বেশি দুধের গাভীগুলোই সংগ্রহ করে থাকেন এবং আপনাদের মাধ্যমে বিক্রি করে থাকেন। তো তেমনই এই সপ্তাহে বেশ কিছু গাভী সংগ্রহ করেছেন, সেই গাভীগুলো আপনাদেরকে দেখাতে আমরা চলে আসছি। তো আমরা আজকেও আপনাদেরকে এই খামার থেকে বেশ কিছু বেশি দুধের গাভী দেখাবো, পাশাপাশি মিডিয়াম সাইজের কম দুধের গাভীও রয়েছে। আপনারা চাইলে এই দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে সেই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে দেলোয়ার ভাইয়ের কাছে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো রাখছি। তো চলে আসলাম ভাই আপনার খামারে, এসে তো মাশাআল্লাহ বেশ কিছু বড় বড় গাভী দেখতে পাচ্ছি, আর আপনি তো অনেক শুনতেছি বা দেখতেছি সুনামের সাথে এই ব্যবসাটা পরিচালনা করতেছেন। জি আলহামদুলিল্লাহ, ব্যবসা চলতেছে ভালোই। আমরা বেশি দুধের গরু ছাড়া আনি না, আর আপনার জাতমান লাগবে, গরু ছোট হোক বড় হোক জাতমান লাগবে। অনেকে ছোট গরু সংগ্রহ করতে বলে, অনেকে তৌফিক নেয় বেশি দুধের, 3 লাখ টাকা 4 লাখ টাকার গরু কেনার সামর্থ্য নেই। এই জন্য অনেকে বলে যে ভাই আমাদের জন্য কিছু গরু সংগ্রহ করেন। এই জন্য একটা গরু পাইছি খুব ভালো পার্সেন্টের, জাতমান ভালো, কিন্তু দুধ কম দাম কম, এই জন্য ওটা নিয়ে আসছে আর কি। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে এই পেশার সাথে জড়িত, তো সেক্ষেত্রে অনেকে তো অনেকভাবে গাভী সংগ্রহ করে থাকে বিভিন্নভাবে। তো আপনার বাসাটা তো একেবারে ধরতে গেলে যে যারা গাভীগুলো সংগ্রহ করে বেশিরভাগ লোক তাদের কাছাকাছি আপনার খামারটা অবস্থিত, কারণ চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী বা এদিকে আরও বরিশাল টরিশাল রয়েছে, তারা কিন্তু বকনা বা গাভী সংগ্রহ করে। তো সেক্ষেত্রে তাদের কাছে আপনার এই জায়গাটা কাছে হয়। জি জি। আচ্ছা, তো আজকে কয়টা গাভী দেখাবেন দর্শকদেরকে? আজকে গাভী আছে কয়েকটাই, আমি 5টা গাভী দেখাবো আর কি। 5টা গাভী দর্শকদেরকে দেখাবেন। তো এগুলোর দুধের রেঞ্জগুলো, এক বকনা আছে, দুধের রেঞ্জগুলো কেমন? এগুলো দুধ আমার সর্বোচ্চ আছে আপনার 28-30 হবে ইনশাল্লাহ, আর সর্বনিম্ন আছে 9 লিটার। আচ্ছা, তো চলুন গাভীগুলো দর্শকদেরকে দেখান। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা ভাই অনেকে ফ্ল্যাগ বি বলে, মানে জাত মানে হলিস্টিয়ান ফ্রিজিয়ানই, একবার হাই পার্সেন্টের গরু। জাত মানে হলস্টাইন ফ্রিজিয়ান। মাশাআল্লাহ সুন্দর একটা গাভী। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে 4টা, প্রথম বাচ্চা দিছে। দাঁতে 4টা, প্রথম বাচ্চা দিছে। এটাই তো বাচ্চাটা না? কি বাচ্চা এটা? এটা বকন বাচ্চা হইছে ভাই। বকন বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে আপনার সপ্তাহখানেক। সপ্তাহখানেক হয়েছে বাচ্চার বয়সটা। গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল? প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিচ্ছে। মাশাআল্লাহ, গাভীর মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, অনেকে আমরা ফ্লেগবি বলে থাকি, এখন ফ্লেগবি বা হলস্টাইন ফ্রিজিয়ানি সেটা আপনারা নিজেরাই যাচাই বাছাই করে দেখবেন। গাভী কিন্তু নাভি না, এগুলা কিন্তু পানি। হ্যাঁ, এখন উলানে পানি আছে, পর্যন্ত পানি ছিল, পানি অনেকটাই কমছে, এই যা এখন আছে। যদি পানি না থাকতো শুকনা থাকতো। আচ্ছা আচ্ছা দর্শক, দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দুধের ভেনগুলো দেখতে পাচ্ছেন, দুধের ভেনগুলো অনেক মোটা। দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন, পিছন থেকে একটু দুধের উলান পালানগুলো দেখায় দর্শক। দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দুধের বাটের দূরত্ব দেখেন কত, অনেক দূরে দূরে, এবং বাট এইসব প্লেট তলা বলে আর কি। এই যে বাট যত দূরে থাকবে দুধ তত বেশি আসবে। বাটের ধারবান অনেক মোটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে যদি এই গাভীটা কেউ নিতে চায়, দামটা কেমন চাচ্ছেন আপনারা? এটা ভাই 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা গাভীর দাম আমি বলবো না। 1 নাম্বার এবং 2 নাম্বার। দুইটা গাভীর দাম বলবো না এই কারণে যে এগুলা অনেক টাকার গাভী, অনেক দুধের গাভী, তো এগুলা আসলে যারা না চিনবে তারা বুঝবে না, সেটাই, এজন্য দাম বলবো না। এই জন্যই দামটা বলতে চাচ্ছেন না। এটা যারা চিনবে তারা এটার ব্যাপারে আলোচনা করবে, আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। তো এটা দেখলাম আমরা 1 নাম্বার গাভীটা। তো আমরা গাভীর জাতমানটা তো খুবই ভালো দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এটার থেকে দুধটা পাচ্ছেন কেমন আপনারা? এটা দুধ ভাই প্রথম বিয়ানের গাভী, তো এটা সময় লাগবে, কিন্তু এখন আমরা ওই মোটামুটি 20 লিটারের মতো নেমে গেছে। 20 লিটারের মতো নেমে গেছে বর্তমানে। সপ্তাহখানেক হয়েছে, এটা দুধ নামতে মাসখানেক লেগে যাবে। মাসখানেক লাগবে, প্রথম বিয়ানের দুধটা নামতে একটু সময় লাগে বেশি, এবং এটার উলানে অনেক চাপ উলানে। দর্শক আপনার দুধটা 20 লিটারের মতো বর্তমানে নামছে, আরো নামার সম্ভাবনা আছে তো? অবশ্যই।
দর্শক দর্শক আরও দুধ নামার সম্ভাবনা আছে। দুধের উলান পালানগুলো দর্শক মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন। এটা দুধ আমি আশা করতেছি ভাই আল্লাহ যদি দেয় 28-30 লিটার হবে ইনশাআল্লাহ। 28-30 হবে আশা করতেছেন আপনারা। আচ্ছা, তো দর্শক চলুন পরবর্তী গাভীটা আপনাদেরকে দেখাই। 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এইটা কি জাতের? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা ভালো জাতমানের একটা গাভী। দেখেন এটা ডাবল বডির গাভী, তো এগুলা ক্যামেরা ধরে না, ক্যামেরায় ধরে না, না এগুলা বাস্তবে না আসলে কেউ বুঝবে না। সেইটাই কারণ বড় গাভীগুলো ক্যামেরাতে আপনার যে ছোট দেখা যায়, ছোট দেখা যায়, আর ছোট গাভীগুলো বড় দেখা যায়। ছোট গাভীগুলো বড় দেখা যায়। দাঁতে কয়টা গাভীটার? গাভীটা দাঁতে 2টা, বকনা গরু আর কি, এখনো বাচ্চা দেয়নি। দাঁতে 2টা, এখনো বাচ্চা দেয়নি না? তাই অবস্থা দেখেন মাশাআল্লাহ কিভাবে ছাড়তেছে, প্রেগনেন্ট মাশাআল্লাহ। দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন, উলান দেখেন কোথা থেকে শুরু হয়েছে কোথা পর্যন্ত, মাশাআল্লাহ উলান তো অনেক বড়। অনেক বড় উলান। প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে। আর এই যে পানি দেখেন কত পানি আছে, এটা এই কোনটা আইসা পড়ছে পানি, মাশাআল্লাহ। পানি যত বেশি আসবে উলান পালানগুলো তত বড় হয়, জায়গাটা বড় হয়। বেশি দুধের গরু তো জায়গা বড় না হলে তো যদি জায়গায় না থাকে তাহলে দুধ আসবে কোথা থেকে? মাশাআল্লাহ। তো এই 1 নাম্বার এবং 2 নাম্বার গাভীটার দাম চাইতে চাচ্ছিলেন না, তো এটা 2 নাম্বার গাভীটা। তো সেক্ষেত্রে মাথাটা দর্শক একটু আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ঝুটিটা দেখেন একবারে, যে যেগুলা ওই আপনার কি বলে মুন্ডি বলে না, মুন্ডির ঝুটি আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদিও সিং হয়েছে না গাভীটা দেখতে সুন্দর, তো দর্শকরাই যাচাই বাছাই করবে। তারপরেও যাদের উলান পালানগুলো দেখতে পাচ্ছিলেন, তো যেহেতু অনেক দিন ধরে আপনারা কেনা বেচা করেন বা ভালো জাতমান আছে কিনা দেখেন, লালন পালনটা করে থাকেন, তো সেক্ষেত্রে এটা থেকে কেমন দুধ আশা করতেছেন আপনারা? এগুলা ভাই 25-এর কম হবে না, 25-এর উপরে। 25-এর উপরে আশা করা যায়, আশা করা যায়। এটা আমার কথা কি, মানে আপনার দর্শক বিবেচনা করুক, দেখেন গাভীটা আচ্ছা। কোনো দিকটা কমতি নেই, মাশাআল্লাহ খুব ভালো মানের একটা গাভী। তো দামটা পাতলা, হ্যাঁ একবারে সফট চামড়া। দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন? সফট বাটগুলো আর একটু দেখাই দর্শক, এটা এখনো সময় আছে ভাই, হ্যাঁ এখনো সময় আছে না? সময় আছে। দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছিলেন। তো দর্শক চলুন পরবর্তী গাভীটা আপনাদেরকে দেখাই, তার আগে সামনে থেকে একটু বাটগুলো দেখাই। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো দর্শক চলুন 3 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এইটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরেকটা গাভী দেখতে পাচ্ছেন আপনারা। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে 6টা, সেকেন্ড বাচ্চা দিছে। দাঁতে 6টা, সেকেন্ড বাচ্চা দিছে। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা আছে? এটার সাথে বকনা বাচ্চা। এইটার সাথেও বকনা বাচ্চা আছে না? দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন। দুধ পাচ্ছেন কেমন এখন বর্তমান? এটা দুধ প্রথম বিয়ানে 20 পাইছে, এই বিয়ানে আশা করি 22-25 হইব আর ইনশাআল্লাহ। ডাবল বডির একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক অনেক বড় সড়ো একটা গাভী, অনেক লম্বা, জাতমানি খুব ভালো। জাতমানটা দর্শক সিংটা সহ সাদা, এটা অনেকে রানী বলে আর কি। আসলে রানী শঙ্কর বলতে তো কোনো জাত নাই, মূলত রানী শঙ্কর বলতে তো কোনো জাত নাই, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। সাদা অংশ বেশি তো, সবই সাদা। আচ্ছা, সাদা সব সাদা, খালি কানের মধ্যে একটু কালোর আছে। তো দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন, দুধের বাটগুলো একটু আপনাদেরকে দেখাই। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই সাইড থেকে একটু দেখাই। দর্শক দুধের ভেনগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাইছি ভাই 3,20,000 টাকা। 3,20,000 টাকা চাওয়া দাম। 3 নাম্বার গাভীটা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। তার মানে দুধটা পাচ্ছিলেন বর্তমানে দুধ নামছে আপনার 19-20 নামছে আর কি। 19-20 নামছে, আরো বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সময়। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আপনার এই 2 সপ্তাহের মতো। 2 সপ্তাহের মতো, তার মানে 14-15 দিন বয়স। আচ্ছা, দামটা রাখছেন 3,20,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন, এটা দেখলাম আমরা 3 নাম্বার গাভীটা। 4 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এইটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্ট না বাচ্চা আছে? এটা বাচ্চা দিছে, 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিছে, বাচ্চাটা আর কি মারা গেছে, বাচ্চা ছাড়া আমরা বিক্রি করব। তো যেহেতু বাচ্চাটা নাই, বাচ্চা ছাড়া দুধটা কেমন পাচ্ছেন? 17-18 আসছে আর কি। 17-18 দুধ পাচ্ছেন বাচ্চা ছাড়া। আচ্ছা, তো দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। প্রথম বাচ্চা দিছিল, প্রথম বাচ্চা দিছে, তো বাচ্চাটা নাই, আমরা চাইলে বাচ্চা লাগাই দিতে পারতাম, কিন্তু বাচ্চা আসলে এভাবে ঠিক না,
কারণ এটা জিনিসটা যে বাটগুলো দেখেন, বাটের দূরত্ব এই যে সামনের দিক দিয়ে দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দেখেন সামনের বাটগুলো দেখেন কত দূরত্ব। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। তো দুধটা পাচ্ছেন 17-18 লিটার। তো এই গাভীটা যদি এখন এই অবস্থায় কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? আবার এটা বীজ দিয়ে দিছি ভাই। বীজ দেওয়া আছে না? মানে ওই আপনার বাচ্চা দেওয়ার পরে হুম। ওই 1.5 মাসের মতো কাছায় যাব, 40 দিনের মতো হয়েছে, তো হিটা এসে পড়ছে। বীজ দিচ্ছেন কতদিন আগে? বীজ দিছি এই 2-3 দিন হয়। বীজ দিচ্ছেন 2-3 দিন হয়। আচ্ছা আচ্ছা। তো গাভীটার দামটা কেমন রাখছেন এখন? গাভীটার দাম যদি এই অবস্থায় কেউ নেয়, এখন তো মনে করেন বাচ্চা নাই, আমার কিছু লস হলেও বিক্রি করে দেবো। 2,60,000 টাকা দাম চলছে। 2,60,000 টাকা চাওয়া দাম। আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, কিছুটা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। বর্তমানে 17-18 দুধ পাচ্ছেন তারা, তারপরেও আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন। তো এটা দেখলাম আমরা 4 নাম্বার গাভীটা। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। পরবর্তী গাভীটা আমরা দেখতে পাচ্ছি একটা মিডিয়াম সাইজের একটা গাভী দেখতে পাচ্ছিলাম। এইটা কি জাতের? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আসলে আমরা কম দুধের গাভী সংগ্রহ করি না, আচ্ছা কিন্তু আচ্ছা। অনেক দর্শক অনেক রিকোয়েস্ট করার কারণে একটা গাভী পাইছি ভালো জাতমানের, যদিও দুধ কম বা সাইজে মিডিয়াম, কিন্তু এটা জাতমানে খুব ভালো। দেখেন গলাটা চিকন, চামড়া পাতলা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওলানের রগগুলা দেখেন, দেখেন চামড়া একদম দর্শক পাতলা। দুধের রগগুলো দেখতে পাচ্ছেন, রগ তো উলানের ভিতরে যে রগগুলো আছে রগগুলো অনেক মোটা সোটা। হ্যাঁ, আর এই যে দেখেন চামড়া পাতলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আবার আরেকটা বৈশিষ্ট্য হলো গাভীটা মাত্র 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চার সাথে এটা? সাথে বকনা বাচ্চা। দেখেন বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সটা আজকে 10-12 দিন। এই দেখেন, বাচ্চাটা তো বাচ্চার মার মতো হয়েছে। হ্যাঁ, এই দেখেন তলাটা দেখেন মাশাআল্লাহ। বাচ্চার মার থেকে বাচ্চাটা পার্সেন্ট একটু বেশি পাইছে, ভালো ভালো দেখেন, পাইছে। চিকন খাটো। হুম। তো দুধটা কেমন পাচ্ছেন এখন গাভীটার থেকে? গাভীটা দুধ আছে আপনার 9-10, 9-10 লিটার দুধ আছে। যেটা আমরা পাই। আসলে আমরা 15 লিটারও বলতে পারতাম, কিন্তু আমরা যেটা পাই ওইটাই বারবার। আচ্ছা, মিথ্যা বলার কোনো ই নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে এই গাভীটার দামটা কেমন রাখছেন? গাভীটার দাম কমে আছে 1,55,000 টাকা। চাওয়া দাম 1,55,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এখন মনে হয় আমার এখানে বড় বড় গাভী আছে। এই যে একটা গাভী আনলাম এই কারণে যে মানুষ মানে পার্থক্য করুক। আসলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা অ্যাভেলেবেল গাভী পাওয়া যায়, অভাব নেই। আমি এরকম চাইলে প্রতি সপ্তাহে 10টা করে কালেকশন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বর্তমানে বেশি দুধের গাভী ছাড়া খামার টিকিয়ে রাখা সম্ভব এই না। জন্য আমরা মানে চেষ্টা করি বেশি দুধের ভালো জাতমান দেখে আনতে। এখন আচ্ছা, অনেক আচ্ছা। দর্শক আর কি তৌফিক নাই, তারা বলে যে কম দুধের গাভী আমাদেরকে দরকার। যেহেতু দাঁতে 2টা বললেন, দাঁতটা যদি একটু দর্শকদেরকে দেখিয়ে দিতেন। দেখো তো। এই দেখেন দুইটা, এই দেখেন দর্শক। দর্শক দাঁতে 2টা আপনারা দেখতেই পাচ্ছেন, দাঁতে 2টা। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। আরেকটা, এটা তো মনে হচ্ছে একটা বকন না? হ্যাঁ, একটা বকনা। তো অনেকে মানে খুব রিকোয়েস্ট করতেছে ভাই ভালো মানের একটা ছোটোখাটোর মধ্যে বকনা দেন। হ্যাঁ, তো আমরা আসলে ঝামেলা তো বকনা গরু আরেকটা ঝামেলা, এই জন্য সহজে আনি না, মাঝে সাঝে আনি। তো এটা ভালো একটা ভালো পার্সেন্টের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা পাইছি। এটা অনেকে ফ্ল্যাগ বি বলে, ফ্ল্যাগ বি জাত আর কি। তো এই যেমন ওই আমাদের প্রথম গাভীটা, বড় গাভীটা, ওই গাভীটার জাত এটা। আচ্ছা আচ্ছা। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার 6 মাসের মতো। বয়সটা 6 মাসের মতো না? আচ্ছা আচ্ছা। তো দর্শক ভালো মানে একটা বাচ্চা। দেখেন এর তলাটা দেখেন আসলে, তলাটা দেখেন। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। মোটা মোটা হইব তো তো মোটা হইব, দূরত্ব আছে, সফট, অনেক দূরে দূরে ওলানটা একবারে সফট। এই দেখেন, দেখছেন দর্শক দেখতে একবারে পাচ্ছেন। সফট। তো এইটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এটার দাম 68,000 টাকা চাওয়া। চাওয়া দাম 68,000 টাকা। লেজটা দেখেন, হ্যাঁ কত খাটো লেজ। আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। মাথাটা পুরাটাই সাদা, অনেকে ফ্লেগবি বলে থাকে। কানটা খাটো, কানটা খাড়া খাড়া বিড়ালের মতো। আচ্ছা, 68,000 টাকা চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আজকে তো এই পর্যন্তই দর্শকদেরকে দেখাচ্ছেন। জি, এই পর্যন্ত। আচ্ছা, তো দর্শক যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আসলে বর্তমান তো অনলাইন যুগ, খুব সহজ। আমাদের ওই প্রতিবেদনের নাম্বার দেওয়া থাকবে। যে কেউ যে কোনো দেশ বিদেশ থেকে ফোন করবে। কেউ যদি গরু পছন্দ করে ভিডিও কলে দেখতে চাইলে আমাদের মোবাইলে ফোন করে দেখতে পারবে। দেখে যদি পছন্দ হয় তাদের লোক পাঠাইতে পারে, তারা আসতে পারে। সর্বোচ্চ ভালো হয় যে আয়সা দেখে আসুই না, বাস্তবে দেখে আসুই না, এবং দেখে নেওয়াই ভালো। আচ্ছা আচ্ছা। ঠিকানাটা? ঠিকানাটা আপনার ঢাকা বা চিটাগং থেকে আসলে, ঢাকা বা চিটাগং থেকে আসলে গরিপুর নামবে। গরিপুর থেকে আমাদের হোমনা থানা 20 কিলো। হোমনা থানায় এসে আমাদেরকে ফোন করবে। আমাদের ঠিকানা হচ্ছে
কুমিল্লা জেলা হোমনা থানা গারমুরা বাজারের পাশে ফার্মার। গারমুরা বাজারের পাশে কাশেম ডেইরি ফার্ম। কাশেম ডেইরি ফার্ম। আচ্ছা, তো এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে আসলে অনেক কথাই বলার ছিল, অত সময় নেই, ভিডিও লম্বা হলে বিরক্ত হবে। কিন্তু আসলে গাভী যারা কিনবে আমার মনে হয় মানে তাদের আগে জাতমান চিনতে হবে গাভী। এখন অনেক মানুষ অনেক প্রতারিত হইতেছে, অনলাইনে এই গাভী কিনে অনেক প্রতারিত হইতেছে জাতমানটা না চেনার কারণে। এই জন্য আমার পরামর্শ হলো যে আগে নিজে গাভী চিনবেন। হ্যাঁ, গাভী চিনবেন, যে বেশি দুধের গাভী এই চিনার উপায় কি এগুলো চিনবেন। আসলে না চিনলে তো আমি ব্যবসায়ীরা চাইবো এই ঠকাইতে। হ্যাঁ, যারা ব্যবসায়ী আছে তারা চাইবো এই ক্রেতাদেরকে ঠকাইতে। এই জন্য আগে গাভীর জাতমান চিনতে হবে, ঠিক আছে? জাতমান চিনা তারা যেন গাভী ক্রয় করে, এটাই আমার পরামর্শ। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।